আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন মজাদার আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে ইলিশ মাছের ঝোল রান্না। কিভাবে সহজেই আপনারা ইলিশ মাছের ঝোল রান্না করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। এজন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এই দুটো বড় সাইজের ইলিশ মাছ। এগুলোকে কেটে সুন্দরভাবে পরিষ্কার করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। এরপর এগুলোকে আমি ভালোভাবে মেখে নিব। মেখে এগুলোকে আমি 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব। 10 মিনিট রাখার পর মাছগুলোকে ভাজার জন্য আমি এখন চুলোয় একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এখন মাছগুলোকে একের পর এক দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে আমি সবগুলো মাছকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে আসছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ। এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এটাকে দিয়ে আবার ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে যাতে করে নিচে না লেগে যায়। এরপরে সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রসুন বাটা। এটাকে দিয়েও একটু নেড়ে ছেড়ে আমি এর মধ্যে দিয়ে দিব একটা টমেটো কুচিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে এর মধ্যে যে পানিটা থাকবে সেটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানিটা শুকিয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখানে আমি যে পানিটা দিচ্ছি সেটা হচ্ছে ইলিশ মাছ মাখানো পানি। ইলিশ মাছ মাখানো পানিটাতে হলুদ, মরিচ, লবণ সব কিছুই ছিল। এজন্য আমি মশলাটাতে খুব অল্প পরিমাণে হলুদ, মরিচ, লবণ দিয়ে দিয়েছি। কিছুক্ষণ সময় নিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধনিয়া গুঁড়া। ভালোভাবে নেড়ে ছেড়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো রেখে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। প্রায় 2 কাপের মতো আমি পানি দিয়ে দিব, যে পানিটাতে ইলিশ মাছের ঝোলটা রান্না হয়ে আসবে। পানিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট পর আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব, যেগুলো আমি আগে ভেজে রেখেছিলাম। মাছগুলো দিয়ে আমি চুলার উপর এই মাছটাকে প্রায় 5 মিনিটের মতো রেখে দেব। 5 মিনিট পর তৈরি হয়ে যাবে মজাদার ইলিশ মাছের ঝোল। খুব সহজ উপকরণ দিয়ে কিভাবে এই মাছের ঝোল রান্না করলাম সেটাই আপনাদেরকে আজকে দেখালাম। কেমন লাগলো আজকের রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি প্রতিদিন আপনাদেরকে যে রেসিপিগুলো শেয়ার করে থাকি সবগুলোই সহজ উপকরণ দিয়ে তৈরি। কোনো এক্সট্রা কোনো মশলা আমি ইউজ করি না, সবগুলোই হাতের নাগালের মশলা দিয়েই রান্না করে থাকি। রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সহজ একটা রেসিপি নিয়ে। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।